সালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আজ হচ্ছে 4 জানুয়ারি, আগামীকাল হচ্ছে 5 জানুয়ারি, যা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে। আর তোমাদের এই আবেদন করার জন্য কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যাচ্ছে তোমার আবেদন করতে যে একটু সামান্য ভুলের কারণে তুমি আবেদন করতে পারলে না, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফলাফলস্বরূপ তুমি পরীক্ষা দিতে পারলে না। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর অনেক অনেক উপকৃত হবে। চলো তাহলে দেখি কি আছে। তো প্রথমে 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে কনসেপ্ট অ্যাবাউট অ্যাপ্লিকেশন। তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে ধারণা থাকতে হবে যে তুমি এই অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় করতে যাচ্ছ, কিভাবে হচ্ছে, প্রসেসটা কি, এবং এর জন্য আমাদের কি কন্ডিশন ফিল আপ করতে হবে। তো আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ যে সার্কুলার, সেইখানে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এখন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমরা আবেদন করবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে admission.sas.edu.bd একটা ওয়েবসাইটে ঠিকানা লেখা আছে। মূলত তোমরা এই admission.sas.edu.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। 2 নম্বর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট। তোমার এই যে অ্যাপ্লিকেশনটা তুমি করতে যাচ্ছ, সেই অ্যাপ্লিকেশন ডেট সম্পর্কে তোমার সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে তুমি ডেটটা জানলে যে 25 জানুয়ারি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লাস্ট ডেট, আর তুমি 1 সেকেন্ড কিংবা 1 মিনিট পূর্বে সেই ডেটটা যদি জানো, তাহলে সেটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। আর তুমি যদি এই ডেট সম্পর্কে সতর্ক থাকো, তাহলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন সুচারুরূপে সম্পন্ন করতে পারবে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের ডেট শুরু হবে 5 জানুয়ারি এবং শেষ হবে 20 দিন পর 25 জানুয়ারি রাত 12টা সময়। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে এই সম্পর্কিত এখনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আলোচনা করে নাই। যখনই এই তথ্যটা প্রকাশ করাবে তখনই আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সেই জন্য তোমাদের প্রয়োজন হবে জুবাইর ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখা। 4 নম্বর বিষয়টা হচ্ছে যে তোমার ভ্যালিড এবং কারেক্ট ইনফরমেশন প্রদান করতে হবে। এখানে তোমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছ, যে ভ্যালিড এবং কারেক্ট। দুইটা একই অর্থে বহন করে, কিন্তু দুইটা দেখা যায় দুই রকম গুরুত্ব বহন করতেছে। ভ্যালিড ভ্যালিড হচ্ছে এখানে তোমরা যারা কোটা ভিত্তিক আবেদন করবে তাদের ক্ষেত্রে এই বৈধ কথাটা ব্যবহার করা হচ্ছে। দেখা যাচ্ছে তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা মুক্তিযোদ্ধা কোটা আবেদন করে, সেই ক্ষেত্রে তোমাকে অতিরিক্ত কিছু ডকুমেন্ট প্রদান করতে হয়। সেইগুলো যদি বৈধ না হয় তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে কারেক্ট ইনফরমেশন। তুমি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার এসএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, পাশের যে সাল এবং তোমার যে জিপিএ, এগুলো যদি তুমি কারেক্ট ইনফরমেশন না দাও, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষ তোমার আবেদন বাতিল করে দিবে। তারপর হচ্ছে চেক ইউর ইনফরমেশন বিফোর সাবমিশন। দেখা যাচ্ছে তুমি কোটাভুক্ত হয়েই এই ভর্তির জন্য আবেদন করবে, কিংবা তুমি দেখা যাচ্ছে এই তোমার কোটা নেই, কোটা ছাড়া তুমি আবেদন করবে, সেই ক্ষেত্রে তুমি যে কন্ডিশন গুলো ছিল, যে তথ্যগুলো ছিল, সেগুলো তুমি কারেক্ট দিয়েছো, এখন তুমি সাবমিট করতে যাবে। সেই সাবমিটের পূর্বে তুমি আরেকবার কি করবে, তোমার ইনফরমেশন গুলো চেক দিবে যে এগুলা ঠিক আছে কিনা। কারণ আমি তো ভিডিওর প্রথমেই বলছি যে তোমার সামান্য ভুলের জন্য তুমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তারপর হচ্ছে 6 নাম্বার, সিকিউর অ্যাপ্লিকেশন। তোমাদের কাছে এই দুইটা বিষয় প্রায় একই রকম মনে হতে পারে, কিন্তু না। একটা হচ্ছে সাবমিশনের আগে আর একটা হচ্ছে সাবমিশনের পরে। সেই ক্ষেত্রে 5 হচ্ছে সাবমিশনের পূর্বে, 6 হচ্ছে সাবমিশনের পরে। তুমি যে এই সাবমিশনটা করলা, তোমার কোটা ছিল, তুমি কোটার আবেদন করছো, কিংবা তোমার যে ইনফরমেশন গুলো সেইগুলো দিয়েছো, এখন যে তোমার আবেদনটা সফলভাবে হয়েছে কিনা সেইটার জন্য তুমি এখানে কি করতে পারবে, তোমার আবার অ্যাপ্লিকেশনটা এখানে চেক করতে পারবে। সেটা কোথায় চেক করবে, সেটা হচ্ছে admission.sas.edu.bd ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে তা দিয়ে তোমরা নিজেরাই সেটা চেক করতে পারবে। সর্বশেষ, বিশ্ববিদ্যালয় আবেদন সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কিভাবে সেটা সাহায্যটা পেতে পারো। তার জন্য দুইটা প্রসেস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কর্তৃপক্ষ তোমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে এখানে একটা হটলাইন আছে, যেই হটলাইনের মাধ্যমে তোমরা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যোগাযোগ করতে পারবে। তো হটলাইনের নাম্বারটা তোমরা চাইলে লিখে নিতে পারো, অর্থাৎ 0155555500 2/4।
আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে হেল্প ডেস্ক। সেটা কিসের হেল্প ডেস্ক? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে ওয়েবসাইট admission.sars.edu.bd, এই হেল্প ডেস্কের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাহায্য নিতে পারবে। এই যে 7টা বিষয়ের কথা বললাম, তোমরা যারা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন করতে যাবে তারা একটু সতর্কতার সহিত এই 7টা বিষয় তোমরা মনে রেখো, তাহলে তোমরা একটা সফলভাবে আবেদন করতে পারবে এবং ফলাফলস্বরূপ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাস্টে তোমরা অংশগ্রহণ করতে পারবে।